মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি হচ্ছে দ্বাদশ শ্রেণীর যে ঠান্ডা লড়াই অধ্যায়টি রয়েছে ইতিহাসের সেইখানে বিষয়টি, এবং তার সাথে পড়ব আমরা মার্শাল পরিকল্পনা। তার আগে আমরা জেনে নিই যে ঠান্ডা লড়াই বলতে আদপে কী বোঝাচ্ছে। সমগ্র বিশ্ব যখন পরপর দুটি বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছিল, তার পরবর্তীকালে পরিস্থিতি অত্যন্ত টালমাটাল একটা অবস্থায় চলে গিয়েছিল। এমত অবস্থায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর সমগ্র বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে থাকে পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন। এই দুই দেশ কখনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত রাশিয়ার যে সরাসরি অস্ত্রাঘাত হচ্ছে বা যুদ্ধ হচ্ছে এমনটাও নয়, আবার সোভিয়েত রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অপরপক্ষে হচ্ছে এরমটাও নয়। তবে উভয়ে পরোক্ষ যুদ্ধে বেশ কয়েক বছর ধরে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরবর্তী সময় থেকে আগে অবধি ঠান্ডা যুদ্ধ চলেছিল, এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনার সাপেক্ষে। তো এই যে ছায়াযুদ্ধ, এটাকেই আমরা বলে থাকি ঠান্ডা লড়াই। এই কথাটি সর্বপ্রথম যিনি ইংরেজি অর্থে ব্যবহার করেছিলেন তিনি হলেন ওয়াল্টার লিপম্যান। তিনি একজন মার্কিন সাংবাদিক ছিলেন। তিনি সর্বপ্রথম কোল্ড ওয়ার কথাটি ব্যবহার করেন। তাই একে আমরা ঠান্ডা লড়াই হিসেবে চিহ্নিত করি। একে কেন্দ্র করে আবার ঐতিহাসিকদের মতামত রয়েছে। ঐতিহাসিকরা তিনটে মতামত জ্ঞাপন করেছেন। কেউ কেউ ঠান্ডা লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন উভয়কেই দায়ী করেছেন। আবার কেউ কেউ এই যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। আবার কেউ এই যুদ্ধের জন্য শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নকেই দায়ী করেছেন। তবে সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে আমরা এটা বলতে পারি যে যুদ্ধের জন্য কোনো একক পক্ষ দেশ দায়ী বা দোষী নয়, উভয় দেশেরই এতে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা ছিল, অর্থাৎ সমান ভূমিকায় ছিল। আর তাই সমগ্র বিশ্ব একটা টালমাটাল বা ছায়াযুদ্ধের মধ্য দিয়ে চলেছিল।